নমস্কার। আজকের ভিডিওতে একটি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে। ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 2 বলে একটি ডেট দেওয়া আছে, তার পাশে একটি নোটিশ পাবলিশ হয়েছে। সেই নোটিশটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 2 বলে একটা ডেট দেওয়া আছে, 2রা এপ্রিল 2024-এ এটি প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ ডি বিভিন্ন কর্মী নেওয়া হবে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে, যেখানে নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার এরকম বিভিন্ন পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। নোটিশে কি কি বলা আছে সেগুলো এবার আমরা দেখে নেব। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন প্রথমে করা আছে, যেখানে নাইট গার্ড টোটাল ভ্যাকেন্সি আছে 9টা, জেনারেল, ইসি, শিডিউল কাস্ট, ওবিসি সবগুলো মোটামুটি একটা করে পোস্ট আছে। এক্স সার্ভিসম্যান শুধুমাত্র 3টে আছে, মানে টোটাল এখানে 9টা পোস্ট আছে। নাইট গার্ড শুধুমাত্র এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য। তারপর আছে ডে গার্ড, যেটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, এখানে আছে একটাই পোস্ট শিডিউল কাস্টের। এবং গার্ডেনার আছে, সেটাও মেল ক্যান্ডিডেট, একটা পোস্ট জেনারেল কাস্টের। এখানে বেতন হবে লেভেল 1 অফ পে ম্যাট্রিক 17,000 থেকে 43,600 আন্ডার রোপা 2019। আপনার বয়স এখানে হতে হবে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। এসসি, এসটি এবং ওবিসিরা বয়সে সরকারি ছাড় যেমন পান সেরকম পেয়ে যাবেন। মিনিমাম আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে ক্লাস 8 পাস, এবং অবশ্যই আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। পরীক্ষা হবে এখানে দুটো পার্টে, দেখুন পার্ট 1 পার্ট 2 করা হয়েছে। পার্ট 1 পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেনের মার্কস হবে 2 নম্বর। কি কি টাইপের প্রশ্ন হবে সেটা এখানে বলে দেওয়া আছে। পার্ট 1 পরীক্ষা আপনি যখন পাস করে যাবেন, তারপর আপনাকে পার্ট 2 পরীক্ষায় ডাকা হবে। সেখানে আপনাকে একটা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, বা যেটাকে ভাইবা বলা হয় আর কি, সেটা হবে 50 নম্বরের। অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে জেনারেল এবং আদার এক্সক্লুডিং এসসি 300 টাকা, আর শিডিউল কাস্টের 100 টাকা। যেহেতু এখানে এসটি বা শিডিউল ট্রাইব আলাদা করে ভাগ নেই, তাই তাদেরকেও কিন্তু আনরিজার্ভ হিসাবেই ধরা হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। কারণ পেমেন্টের এখানে দেখুন পার্টিকুলার মেনশন করে দিয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কিন্তু লেখা নেই। আপনি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 300 টাকাই লাগবে, যেটা আমার মনে হচ্ছে। পরীক্ষার ফি আপনাকে পেমেন্ট করতে হবে, সেই জন্য এখানে ড্রাফট সিস্টেমে আপনাকে পেমেন্ট করতে হবে। যে কোনো ন্যাশনালাইজ ব্যাংকের আপনি কিন্তু ড্রাফট নিতে পারেন, এবং কোন ঠিকানায় ড্রাফট করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনার যদি উপরিউক্ত যোগ্যতাগুলি থাকে তাহলে কিন্তু আপনি 4/5/2024 বিকেল 5টার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার ফরম্যাটটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু টোটালি অফলাইন ফরম্যাট, অনলাইনে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে না। এখানেও দেখুন লাস্ট ডেট বলা আছে। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, মানে এখানে নাইট গার্ড, ডে গার্ড বা গার্ডেনার কোনটায় আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। তারপর 2 দিয়ে এখানে একটা ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানায় পাঠাতে হবে, সেটা আমি বলে দিচ্ছি শেষকালে। তারপর এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করতে হবে। এরপর আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখানে আরেকবার লিখবেন। তারপর আপনার ফুল নেমটা এখানে লিখে দেবেন। এরপর আপনার বাবার নামটা এই ঠিক নিচের ঘরে লিখে দেবেন। হাজব্যান্ডের নাম তো এখানে কোনো দরকার নেই, কারণ এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। এরপর আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন, যেটা অবশ্য মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেটে আছে। তারপর অ্যাকচুয়াল এজ আপনার কত হচ্ছে 1/1/24 অনুযায়ী সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন মেল, এটা দেওয়ার দরকারই থাকেনি, কারণ শুধুমাত্র যেহেতু মেল ক্যান্ডিডেটদের জন্য, তাই এগুলো আলাদা করে মেনশন করার কিন্তু দরকার নেই, তাও আপনাকে এখানে মেনশন করতে হবে। ন্যাশনালিটি এবং রিলিজিয়ান এখানে আপনাকে লিখতে হবে। তারপর আপনার টোটাল যে অ্যাড্রেসটা আছে সেটা ঘরে বসিয়ে দেবেন। আপনার ফোন নাম্বার ঘরে বসাবেন। 10 নম্বর অপশনে কি কাস্ট আপনি সেটা সিলেক্ট করবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট আছে কিনা সেটাই 11 নম্বর অপশনে আপনাকে চুজ করতে হবে। 12 নম্বর অপশনে আপনাকে চুজ করতে হবে আপনার কাছে ইসি সার্টিফিকেট আছে কিনা। তারপর আপনাকে এখানে লিখতে হবে 13 নম্বর অপশনে আপনি এসসি, এসটি বা ওবিসি সম্প্রদায়ভুক্ত কিনা, তার মধ্যে আবার কোনটা সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে আপনার, যদিও এইটার জন্য 8 পাস প্রয়োজন, আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, মানে 14 নম্বর ঘরে। 15 নম্বর ঘরে এখানে বলা হচ্ছে আপনি যে ব্যাংক ড্রাফটটা কেটেছেন সেটা কত টাকার ব্যাংক ড্রাফটের নাম্বার ও ডেটটা কি আছে এবং কোন ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে। তারপরে 16 নম্বর অপশনে জিজ্ঞাসা করা হচ্ছে যিনি অ্যাপ্লাই করছেন তিনি অন্য কোনো সরকারি চাকরি করছেন কিনা, ইয়েস বা নো এখানে উত্তর দেবেন। যদি করে থাকেন তাহলে সেই ডিটেলটা এখানে দিতে হবে। তারপর এখানে ইয়োর্স ফেথফুলি দিয়ে আপনার টোটাল নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তার সাথে এখানে কি কি এনক্লোজ করবেন সেটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আর এখানে মেনশন করা আছে 3 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 14 নম্বর এবং 17 নম্বর কলামে যে জিনিসগুলো আপনি ফিল করছেন। যেমন ধরুন 3 নম্বর কলামে আপনি ডেট অফ বার্থ ফিল করছেন, অবশ্যই আপনাকে ডেট অফ বার্থের সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তারপর ধরুন 11 নম্বর কলামে বলা হচ্ছে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট যদি আপনি ইয়েস করেন তাহলে অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেটটা যে আছে তার প্রত্যয়িত নকল এখানে আপনাকে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনশন করতে হবে। আপনি যদি এগুলি না দেন তাহলে কিন্তু আপনাকে ওই ক্যাটাগরির বলে গণ্য করা হবে না।
অ্যাপ্লিকেশন তো আপনি বুঝতে পারলেন। এরপর এই অ্যাপ্লিকেশনটা যখন আপনার ফিল হয়ে যাবে তার সাথে সাপোর্টিং সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে পোস্টাল খামে ভরে সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে এবং তার সঙ্গে 4.5 ইন্টু 10.5 ইঞ্চি আর একটা পোস্টাল খাম নিতে হবে, যেখানে আপনার নিজের অ্যাড্রেসটা লেখা থাকবে এবং তার সাথে একটা 10 টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্প দিতে হবে। মানে ভবিষ্যতে যদি অ্যাডমিট পাঠানো হয় বা অন্যভাবে কোনোভাবে আপনার সাথে কমিউনিকেশন করার প্রয়োজন হয়, তাতে সেই খামটা কিন্তু কাজে লাগবে। এটা টোটাল প্রসেসটাই কিন্তু আপনাকে করে দিতে হবে। সেটা নিয়ে সমস্ত এই ডকুমেন্ট আপনাকে পাঠাতে হবে। এখানে যে একটা ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাটাই আপনাকে পাঠাতে হবে এবং সেই ঠিকানাটা কিন্তু এখানেও বলে দেওয়া আছে, টু দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান অ্যান্ড চেয়ারম্যান। এই ঠিকানাটায় আপনারা কিন্তু সেটা পাঠাতে পারেন। আর অবশ্যই আপনারা যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা কিন্তু স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু পাঠাবেন, অবশ্য মুখবন্ধ খামে, খাম যেন কোনোরকমভাবে খোলা না থাকে। আশা করি টোটাল ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। এই পিডিএফ এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই সেটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।